আসসালামু আলাইকুম। যারা কখনো ভুড়ি ট্রাই করে নাই, আজকের রেসিপি দেখার পর ইনশাআল্লাহ তারাও কিন্তু ভুড়ি খেতে বাধ্য। আজকের রেসিপিটি খুবই মজাদার এবং এই ভুড়ি ভুনাটা আপনারা ভাত, পোলাও কিংবা রুটি, পরোটা সবকিছুর সাথে একদম পারফেক্ট ভাবে খেতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই মেইন রেসিপিতে আমরা কিভাবে ভুড়িটা রান্না করি। এই ভুড়িটা কিভাবে পরিষ্কার করতে হয় এর আগের ভিডিওতে কিন্তু আমরা শেয়ার করেছি। তো যারা মানে দেখেন না অবশ্যই এটা দেখে নিবেন অনেক সুন্দর করে এবং কম সময়ে কিভাবে আপনারা ভুঁড়ি পরিষ্কার করবেন সেই রেসিপিটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আর ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছেও। তো ভুঁড়ি সবসময় মানে পরিষ্কার করার পর আমরা হচ্ছে গরম পানিতে একটু হলুদ দিয়ে তারপর এটাকে সিদ্ধ হাফ বয়েল করে রেখে দিয়ে এতে করে এক্সট্রা ফ্যাট আছে সেটাও কমে যায় আর হচ্ছে কোনো রকম জীবাণু থাকলে সেটাও চলে যায়। তো যাই হোক প্রসেসিং সব কিন্তু আমরা এর আগে শেয়ার করেছি, মানে আগের রেসিপিতে শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিলাম, হাফ কাপের চেয়ে একটু কম, কারণ এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিতে পারেন। তারপর হচ্ছে আমরা এটা ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে ২-৩টা তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবকিছু যা যা লাগে গরম মশলা সবকিছু দিয়ে দিলাম ৩-৪টা করে। তো এখানে আমি হাফ কাপ পানি দিলাম যেহেতু এটা পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। তো এখানে আমরা পরিমাণ মতো মশলা পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মানে ভুঁড়ি অনুযায়ী দিবেন। তো আদা রসুনটা একটু বাড়িয়ে দিবেন আর হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া সবকিছু আপনারা আপনাদের ভুঁড়ি অনুযায়ী দিবেন, লবণ সবকিছুই দিবেন। তারপর ১ চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর হচ্ছে মানে যা যা লাগে মশলাপাতি দিয়ে আমরা ভালো করে এটাকে কষিয়ে নিব। আর আদা রসুনটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মানে যে কোনো গরুর মাংসেতে কিন্তু আদাটা একটু বেশি লাগে। তো আমরা একটু কষিয়ে মশলাটা যখন মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেছে সেই পর্যায়ে আমরা যে সিদ্ধ করা বা প্রসেসিং করা ভুঁড়িটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন একটু অল্প আছে আমরা আস্তে আস্তে করে এটাকে ভুনা ভুনা করে নিব। ভুনা করার পর আমরা এটাকে পরবর্তীতে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমরা মোটামুটি একটু ভুনা করলাম, মানে একটু ভাজা ভাজা করলাম মশলাটার সাথে। তারপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। তো যে গরু অনুযায়ী কিন্তু মোটামুটি পানি লাগে, গরু যদি কম বয়সী হয় একটু কম পানি লাগবে, আর একটু বেশি বয়সী হলে একটু বেশি পানি লাগবে, সেই অনুযায়ী আপনারা আন্দাজ করে দিবেন। প্রথমে আমি ১ লিটার দিয়েছি, পরে আবার একটু দিয়েছি। তো দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা কিন্তু প্রথমে একটু ভালো করে মশলাটা দিবেন, শেষ পর্যায়ে আর একটু কাজ, মাঝখানে কিন্তু শুধু সিদ্ধ ছাড়া আর কিছু কাজ না, একটু পরপর নেড়েচেড়ে দেখবেন। আর যদি কম বেশি গরু হয় একটু খেয়াল করে একটু কম পানি দিবেন, তাড়াতাড়ি হওয়া যাবে না, কারণ অতিরিক্ত কম বয়সী গরু হলে আমি দেখলাম যে ভুঁড়িটা একটু গলে যায়। আর একটু বড় গরু হলে ভুঁড়িটা একটু সিদ্ধ হতে সময় লাগে আর রান্না করার পর মানে একটু কমে যায়, মানে মোটামুটি থাকে, ভালো থাকে। সেই জন্য ভুঁড়ি অনুযায়ী পানিটা দিয়ে সিদ্ধ করে নেবেন। আর আপনারা যারা ভাত দিয়ে খাবেন তারা কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে মানে কষিয়ে তারপরে খেতে পারেন। তো যে শেষ পর্যায়ে আমি যেহেতু মোটামুটি হয়ে গেছে সিদ্ধ, এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়া দিলাম। তো এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু ভাত দিয়ে, অনেকে আছে ঝুল মাখাটা পছন্দ করেন, দেখুন অল্প হিটে সবসময় রান্না করবেন, শেষ পর্যায়ে ভুঁড়ি, এতে করে ভাজাটা সুন্দর হবে। এ পর্যায়ে কিন্তু ভাত দিয়ে খেতে মজা, অনেকে কিন্তু এই মাখাটা পছন্দ করে। তো আজকে আমি এই মাখাটাও আপনাদেরকে দেখাচ্ছি, প্লাস হচ্ছে যারা একটু মানে ভাজা বা পরোটার সাথে খেতে চান কিন্তু গরম ভাতের সাথে একদম ভাজা পরোটা নিয়ে খেতে মানে ভাত দিয়ে ভাজা ভুঁড়ি দিয়ে খাবেন, তাদের জন্য একটু স্পেশাল একটু দেখাবো একটু ভাজা ভুঁড়ি ভুনা। তো আমি কিন্তু মোটামুটি রান্না শেষ পর্যায়ে আবারও একটু বাগার দিব। তো এখানে মোটামুটি ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, এর মধ্যে ৩টা হচ্ছে শুকনো মরিচ দিলাম, আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি কিউব করে কেটে নিলাম আর রসুন দিলাম। এটা হচ্ছে শেষ পর্যায়ে দিবেন যারা একটু পরোটা বা একটু স্বাদ বাড়ানোর জন্য চেষ্টা করেন, তাদের জন্য মানে স্পেশাল একটু ভুঁড়ি ভুনা যেটাকে বলা হয়। সবসময় তো আমরা ভুঁড়ি ভুনা ওভাবে খাই, মাঝে মাঝে কিন্তু অল্প একটু বা একটু স্পেশাল করে রান্না করলে পরিবারের সবাই একটু পছন্দ করে আর নিজেরও একটু ব্যতিক্রম রান্না বান্নে খেতে মন চায়। তো লো হিটে আস্তে আস্তে করে আমরা হালকা করে ভেজে নিচ্ছি, অতিরিক্ত ভাজাভাজি দরকার নেই। মোটামুটি ভুঁড়িটা একটু কালচে হবে, বাট যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবো। তো দেখুন মোটামুটি আমরা এটাকে একটু ভাজা করে ভেজে নিলাম। এই ভুঁড়িটা কিন্তু অনেক টেস্টি, আপনারা খেতে পারেন, এটা যারা কখনো ভুঁড়ি খান নাই তাদের জন্য একদম পারফেক্ট, বা যারা ভুঁড়ির গন্ধের জন্য ভুঁড়ি খেতে পারেন না তাদের জন্য একদম পারফেক্ট। তো এটাকে মোটামুটি ভুঁড়ি কালাভুনাও বলা চলে, আপনারা বলতে পারেন।
তো এটা রেডি হয়ে গেছে। এই ভুড়ি ভুনাটা কিন্তু গরম ভাতের সাথে একদম খুবই মজা, আর পরোটা কিংবা রুটির সাথেও খুবই মজা, বা খালিও খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই শেয়ার